প্রিয় দর্শক, ফরাক্কা ব্লকের টিলডাঙ্গা গ্রামের একটি সমস্যার কথা আপনাদের তুলে ধরব। আপনারা জানেন যে প্রচণ্ড পরিমাণে কিছুদিন গ্রীষ্মের দাবদাহ গেল, কয়েকদিন ধরে ওয়েদার মনোরম হয়েছে, কিন্তু তার মধ্যেই ঘটে গেল একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এই গুরুত্বপূর্ণ ঘটনাটি কি? গুরুত্বপূর্ণ ঘটনাটি হচ্ছে টিলডাঙ্গা গ্রামে যে জায়গায় জলাভাব রয়েছে আর কি, জলকষ্ট রয়েছে, সেখানে দুটি টিউবওয়েলকে কে বা কারা, কোনো দুষ্কৃতিকারীরা দুষ্টুমি করে দুটো কলের মধ্যে কি ফেলেছেন না ফেলেছেন টিউবওয়েলগুলিতে আর হঠাৎ করে জল উঠছে না। গতকাল থেকে মানে সকাল থেকে দেখা যাচ্ছে সেগুলিতে আর জল উঠছে না। গতকাল রাত্রেও নাকি এগুলো ঠিক ছিল। তো আমরা প্রথমে বলবো যে আপনারা ভিডিওগুলি দেখুন, দেখার পরে আমরা বিশ্লেষণ করব যে এই ঘটনার যে সমস্ত দুষ্কৃতিকারীরা ঘটিয়েছেন তারা আদপেই কতটা নিম্নমানের বা কতটা খারাপ মানের মানুষ হতে পারেন। বিশেষ করে জলের যেখানে আরেক নাম জীবন, এই জলের সরবরাহ না থাকলে মানুষের যে কষ্ট হয়, এই দুষ্কৃতিকারীরা যারা করেছেন তারা কোনো মতেই ঠিক কাজ করেছেন কি করেননি সেটা আপনারাই বলবেন। দেখুন আমাদের ভিডিওর কিছু ফুটেজ। টাইট করে দিয়েছে এটা। আপনি কলটা কখন ভালো দেখেছেন? ছিল 11টার সময় ভালো ছিল, রাত্রি 11টা। আর ভরেছে 2টার সময় না তো 3টার সময় ভরেছে। তো এটাতে কি ভরা রয়েছে মনে করছেন আপনি? বালু ভরেছে না গিটি ভরেছে, কেটে গেছে, কিন্তু আমরা দেখিনি। সকালবেলা আসছে তো কলটা থেকে কি হচ্ছে? জল উঠছে না? উঠছে, জল উঠছে, ভালো ছিল, ভালো ছিল। এখন জল উঠছে কি? তো এটা কারা করেছে বলে আপনারা মনে করছেন? কি নাম আপনার? নাম কি নাম? চাচা, আপনি সবশেষে কতক্ষণ আগে কলটাকে ভালো দেখেছেন? আমরা কি কলে কি পানি পড়ি দুপুরের সময় বললে এবার লেগে নিয়েছি, সারা রাত তো মেয়ে ছেলেরা পানি ঢুকছে। হ্যাঁ, পরে বলবে আমরা সকালে দেখি তো কল খারাপ হয়ে আছে। কলটা খারাপ কেন হলো? কি করে হলো আমরা কে করে বলবো? ধরা পড়লে আমরা বলতাম। এই যে এইভাবে কলটা খারাপ হয়ে পড়ে আছে, এটা মানুষের কতটা অসুবিধা করছে? পুরো অসুবিধা করে দিকে, আমরা খেতে পাই না পানি। এই কল থেকে এনেছি পানি, সাথে খাবার লেগে। এই পাড়াতে কতজন লোক জল নেই কল থেকে? বহুত জন, হাজারের উপরে। কি নাম আপনার? কি নাম আপনার? একটা নতুন, আমার নাম মুজাফফর খান। এখানে একটা নতুন বোরিং করেছে, ওই জন্য করলে নাকি। কি নাম আপনার? আমার নাম মুজাফফর খান। তো আমি ভালো করে বলবো। নিচ্ছি চলে গিয়া গিটি আপনাদের এখানে দুটো কল, যেগুলো দেখা যাচ্ছে, জল দেখে বোঝা যাচ্ছে যে এগুলো রানিং ছিল, হঠাৎ করে বন্ধ, কি কারণটা কি? ভোরবেলায় জল নিয়ে গেছে আপনার, সকালে যে 5টা পরে দেখছে তো জল আর নাই, জল উঠে না কোন থেকে। এটা কারা করলো বলে মনে করছেন? হিংসা করে করেছে। কারা? একসঙ্গে দুটা কল থাকবে আপনার? কারা কিন্তু হয়নি এর আগে। কারা হিংসা করতে পারে? কারা করবে? যারা গাল দিয়েছে তারাই করবে। কারা করবে আপনার? কারা ভেঙে দিব, আগুন করে দিব। গালিগালাজ কারা করছে? ওটার নাম বলবো না আপনার আমি। না তো হঠাৎ দুটো একসঙ্গে একদিন রাত্রে কি খারাপ হয় আপনার? কোনোদিন খারাপ হবে না একসঙ্গে। এতদিন কল ঠিক থাকলো, আর আজকে হঠাৎ একসঙ্গে দুটা কলে গিটি ভরা, বালি ভরা, কোথা থেকে আসবে আপনার? বাইরের লোক তো করবে না আপনার, আশপাশের লোক করবে। কি নাম আপনার? দিলদার স্যার। আপনাদের কি অসুবিধা হয়েছে? किसको देखे खराब खराब करेंगे
एक जना के है लकाउना हो এই টিউবওয়েলটা কবে থেকে খারাপ রয়েছে? রাত্রে খারাপ হয়েছে, সকালে ঘুমিয়ে উঠছি তো বলছে যে টিউবওয়েলের জল খারাপ হয়ে গেছে, বলছে কি সব ডাস্ট ফাস্ট ভরে দিয়েছে। এখানে এইটাও হয়েছে আর আমার বাড়ির পাশেটাও হয়েছে। আর একটা ওই আপনার শূন্যকারের ওখানে হয়েছিল, ভোটের আগে হয়েছিল, ওখানে তো প্রত্যেক সপ্তাহে একবার করে ঢুকায়। তো আপনাদের গ্রামে আপনাদের জলের শত্রু কে হলো? জলের শত্রু কে আছে এখন কাউকে দেখিনি, কাকে দোষ দিতে যাব? আমরা দেখিনি, দেখতে গেলে তো আমরাই ওদের দোষ খুঁজে দিতাম, তাই না? কার নাম দিব বলেন? আপনার নাম? আমার নাম ইসমাইল শেখ, আমি প্রধানের প্রতিনিধি। বলেন তো কি ব্যাপার আপনাদের এখানে? বোরিং দেখতে পাচ্ছেন, এই রকমের ছোটা বোরিং করেছি। হ্যাঁ হ্যাঁ। এই বোরিং করার জন্য ওই দুটো টিউবওয়েল খারাপ করেছে। যেহেতু ওই টিউবওয়েল গুলো খারাপ হয়ে গেলে এখানে এসে বোরিং এর মোটরটা পুড়িয়ে দিবে, এইগুলো প্ল্যানিং করেছে। যারাও করেছে খুব খারাপ কাজ করেছে। হ্যাঁ, এইগুলো করা মানুষের কাজ করেনি, গরিব মানুষের জল খাওয়ার এত কিসের হিংসা? বাড়ি বাড়ি কি বোরিং করে দেওয়া যাবে নাকি? কোথায় বোরিং হয়েছে দেখাও তো, আমাদের বেওয়াটু বাদ দিয়ে কোথায় বোরিং করে দিয়েছে একটা প্রমাণ দেখাও তো। এটা বোরিং এর মেশিনটা পুড়িয়ে দিবে বলে বন্ধ করেছে, মনে করে কারা কারা করতে পারে? কারা লাগছে তো বিরোধী পার্টিদের এগুলো আছে। কি বলবো, আমি কাজ করে দিচ্ছি মানুষের, কেউ বলতে পারবে কোন পঞ্চায়েতে আমার মতন কাজ হয়েছে দেখান। এই বোরিংটা পঞ্চায়েতের কোন স্কিম থেকে হয়েছে? কোন স্কিম থেকে হয়নি, আমি করিয়েছি ইমার্জেন্সি। এক্স এমএলএ বলেছিল কি এখন আপাতত মানুষের কষ্ট হচ্ছে, জলের কষ্ট হচ্ছে, এখন ইমার্জেন্সি তোমরা বোরিং করে দাও, মানুষের যেন অসুবিধা না হয় সেই বলে আমরা এখানে বোরিং করেছি। একটা হুক্কাটলিতে করেছি, একটা ওই বুথে করেছি, আরও করেছি। ওই বুথে করা আছে, প্রত্যেকটা বুথে পাইপ লাইনও করা আছে। এইটাতে আমি বলেছি তো এমএলএ সাহেব বললেও যেখানে সেখানে বোরিং করে দিতে পারবেন আপনি? এটা কোনো রুলস আছে? রুলস সব করা সম্ভব, সব কিছুই আছে। এটা করেছি আমরা, নিজের টাকা লাগিয়েছি, এখন পরে স্কিমে ধরে আমরা টাকাটা তুলতে পারবো। এইভাবে করা যায়, রুলস এগুলো কোনো ই নাই, মানুষের স্বার্থে করা যায়, মানুষের অসুবিধাতে করা যায়, এগুলো কাজ করা যায়। তো পঞ্চায়েত বা এমএলএ যখন বললো তখন এটা কোনো কারোর ব্যক্তিগত বাড়িতে কেন হলো? ব্যক্তিগত কোনো বাড়ি নাই, এটা আছে রোডের সাইডে সরকারি জায়গা আছে। এগুলো ভুল ভাল। আপনার ওই কারেন্ট সাপ্লাই কোথা থেকে আসছে? কারেন্ট সাপ্লাই এখন আপাতত আমরা মিটার থেকে সাব মিটার লাগিয়েছি। সাব মিটারে যা বিল আসবে, যারা জল নেবে তাদেরকে বলবো 10 টাকা 20 টাকা যা লাগবে দিবে, সবাই দিতেও রাজি আছে। আর যে এগুলো বলছে ভুল ভাল কথা, ব্যক্তিগত বাড়িতে। কিন্তু সরকার থেকে তো একটা চেষ্টা করা হচ্ছে, জল জীবন মিশন বা হর ঘর নল হর ঘর জল। সেক্ষেত্রে আপনারা পয়সার কথা কেন বলছেন? 10 টাকা 20 টাকা করে, যেখানে গ্রামীণ মানুষের যেখানে গ্রামীণ মানুষের জলের অভাব রয়েছে, সেখানে জলের অভাবটা পূর্তি না করে আপনারা 10 টাকা 20 টাকার কথা কেন বলছেন? শুনেন, এটা কোনো জল জীবন মিশনের না। জল জীবন মিশনের আমাদের এমএলএ সাহেব অলরেডি 250 কোটি টাকার কাজ বেওয়া ওয়ানে এনে রেখেছেন। এখন পর্যন্ত মোটামুটি হয়ে যেত কাজটা, কিন্তু ওখানকার যারা জমি দিয়েছিল তাদের যারা জমিটা দিয়েছিল তারা পরে বলছে না এখন আমরা জমি দিব না, দিয়ে ওই জায়গাটা ক্যান্সেল করে আবার হবে, অবশ্যই হবে, ওয়ার্কারটা তো রেডি করা আছে। তো এটা আমাদের জল জীবন মিশনের না, এটা আমরা ইমার্জেন্সি মানুষের গরিব মানুষের স্বার্থে কাজটা করেছি, যেহেতু মানুষরা জল খেতে পারে, অসুবিধা না হয় সেই বলে আমরা করিয়েছি। আমাদের এমএলএ বলেছিল ইমার্জেন্সি তোমাদের ওখানে দেখো জলের খুবই সমস্যা হচ্ছে। এরকম কটা বোরিং করেছেন আপনারা? এরকম 6-7টা বোরিং করা আছে গোটা গ্রামে। হ্যাঁ, গোটা গ্রামে আরো করেছি, টিউবওয়েল করেছি, অনেক কিছু করে দিয়েছি। আপনি দেখান না অন্য প্রধান। আপনার পরিচয়? আমি প্রধানের প্রতিনিধি ইসমাইল শেখ, বেওয়াটু প্রধানের প্রতিনিধি। ঠিক আছে। আপনারা দেখলেন ভিডিওগুলিতে আমরা গ্রামবাসীদের কাছে জানতে চেয়েছিলাম কারা এই ধরনের কাজ করতে পারে। গ্রামবাসীরা কিন্তু কারো নাম প্রকাশ্যে আনেননি বা বলেননি। শোনা যাচ্ছে সেখানে 2 দিন আগে কেউ বা কারা মানে প্রচণ্ডভাবে গালিগালাজ করেছেন, কিন্তু আমরা নাম জানতে চাইলে তারা কেউ নাম কিন্তু বলেননি। এরই মধ্যে আমরা সেখানে পেয়েছিলাম বেওয়াটু পঞ্চায়েতের প্রতিনিধি প্রধানের প্রতিনিধি ইসমাইল শেখকে। ইসমাইল বাবু যা জানালেন এবং গ্রামবাসীরা যা জানালেন
জানার পরে যা জানালেন আপনারা দেখুন, দেখার পরে আপনারাই নিজেরাই বিচার বিবেচনা করুন। যারা এই ধরনের কাজ করেছে, যে সমস্ত দুষ্কৃতিকারীরা, তারা আদপে কি ঠিক কাজ করেছে? অন্তত পক্ষে জলের মতো, যে জলটাকে আমরা জীবন বলি, জল না থাকলে মানুষের কত রকমের কষ্ট হয়, অসুবিধা হয়। তো এখানে আবার পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি জানালেন যে এক্স এমএলএ মানুষের জলাভাব দূর করার জন্য বোরিং করতে বলেছেন, সেই বোরিংগুলো অলরেডি হয়ে গেছে। তো প্রধানের প্রতিনিধি জানালেন সম্ভবত এটা কেউ বা কারা হিংসা করে থাকতে পারে। তো যারা করেছে তারা কিন্তু ভালো কাজ করেনি বলে তিনি জানালেন। এবং গ্রামবাসীরা যেটা জানালেন সেটা আপনারা একটু দেখুন বিচার বিবেচনা করে, যে সমস্ত দুষ্কৃতিকারীরা এই ধরনের ঘটনা ঘটিয়েছে। আমার মনে হয় এই ব্যাপার নিয়ে ব্লক প্রশাসনের পক্ষ থেকে তদন্ত করা প্রয়োজন, এবং যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে সেই সমস্ত দুষ্কৃতিকারীদের অবশ্যই বিধান অনুযায়ী, আইন অনুযায়ী তাদের শাস্তি হওয়া প্রয়োজন বলে আমার মনে হয়। কি বলছেন আপনারা প্রিয় দর্শক? আপনাদের উপরে সমস্ত কিছু নির্ভর করবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।